চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় মিঠিকে নিয়ে বড় অপমানজনক পরিস্থিতির সৃষ্টি হয় কৃষণদের বাড়িতে। কৃষণুর মা কমলিনীদের সোজাসুজি জানিয়ে দেন তারা আর এই বিয়ে মানবেন না। যদিও কমলিনী বোঝানোর চেষ্টা করে যে বিয়ে তো হয়েই গেছে, শুধু সামাজিক কিছু অনুষ্ঠান বাকি, তবুও কৃষণুর পরিবার নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। তখন মিঠি নিজের আত্মসম্মানের কথা ভেবে বলে কাউকে আর কিছু বোঝানোর দরকার নেই, সে শিক্ষিত, নিজের জীবন নিজেই সামলাতে পারবে, কিন্তু কারো কাছে মাথা নত করে এই বাড়িতে থাকবে না। এদিকে কৃষণ মিঠির ওপর ভীষণ ক্ষুব্ধ হয়ে বলে সে কেন এত বড় সত্য লুকিয়েছে, কেন আগে প্রেগন্যান্সির কথা জানায়নি। স্বতন্ত্র তখন কৃষণকে মনে করিয়ে দেয় মিঠির জীবনে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল তারপরে এমন আশঙ্কা তৈরি হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু কৃষণ তখন যুক্তির চেয়ে রাগেই বেশি কথা বলে এবং মিঠিকে কঠিন অপমান করে। কৃষণুর দিদিও মিঠিকে নিয়ে অত্যন্ত কটু মন্তব্য করে, যা শুনে মিঠি ভেঙে পড়লেও নিজেকে সামলে রাখে। সে স্পষ্ট জানিয়ে দেয় এই পরিবার নিজেদের যতটা উদার ভাবে, বাস্তবে তারা ততটা নয়। কৃষণুর বাবা মাও জানিয়ে দেন তারা মিঠিকে আর এই বাড়ির বউ হিসাবে মেনে নেবেন না, বরং খুব শিগগিরই কৃষণের আবার বিয়ে দেবেন। এই অপমানের পর মিঠি নিজের চোখের জল লুকিয়ে কমলিনী আর স্বতন্ত্রকে বলে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। বিদায় নেওয়ার আগে সে সবাইকে নমস্কার জানিয়ে বলে প্রয়োজন হলে ডিভোর্সের কাগজে সে সই করে দেবে। পরে বাপের বাড়িতে ফিরে মিঠি জানায় শুধু এক রাতের জন্য নয়, এখন থেকে সারা জীবন সে সেখানেই থাকবে। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়, আর কমলিনী জানায় কৃষণদের পরিবার মিঠিকে চিরদিনের জন্য ফিরিয়ে দিয়েছে।